হে মুসলমান, এবার মুসলমান আমি যদি বলি কি আজকে আমি রাত্রে বিরাদার সকালে যদি আপনাদেরকে বলি কি আমি আজকে রাত্রে আমি কলকাতা এবং দিল্লি বোম্বাই থেকে ঘুরে এসেছি, আপনারা কেউ বিশ্বাস করবেন? বাবা হে মুরগি সাহেব পাগলা হয়ে গেলেন, কি কথা বলছে? রাতের মধ্যে বলে এত দূর দূর গেছে আবার এসে চলে এসছে। কিন্তু নবী এবং নবীর সাহাবী কাকে বলেন দেখেন। নবী পাক আমার আসলেন আবু জেহেলকে বলেছে কি আমি এই রকম মেরাজ করেছি। আবু জেহেল বলছে হে এই রকম কোন হতে পারে, এটা মিথ্যা কথা। এই রকম কোন নূরজাহান 500 টাকা যে রকম মাওলা যে উদ্দেশ্য দিয়েছে তার দান খানাকে কবুল করে না। আবু জেহেল বলছে মিথ্যা কথা, এটা মানা যাবে না। এবার মুসলমান আমার প্রিয় নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, ওই সমাতে সিদ্দিক হয় না বাবা, আবু বকর যেন রয়েছেন ওই সমাতে। আমার মহারব্বুল আলামিনের প্রিয় নবী বললেন হে আবু বকর, আবু জেহেল নবী পাকের কথা শুনে আবু বকরের কাছে গিয়েছে। যাওয়ার পরে বলতেছে আবু বকর, আবু জেহেল মনে মনে ভেবেছিল আজকে যদি আমি মোহাম্মদকে যদি নিচু করতে চাই তার প্রতি আমি মিথ্যা আজকে এই কথা বলে তাকে নিচু করে দেব। এই কথা তো কেউ বিশ্বাস করবে না কি রাতের মধ্যে এত বড় আসমান জমিনে গিয়েছিল। না না না, হায় রে মুসলমান। কিন্তু সাহাবী কাকে বলেন রে বাবা? আবু বকর ওই জায়গাতে রয়েছে। আবু জেহেল আসলো, আসার পরে বলতেছেন আবু বকর, তোমরা কি ওই মোহাম্মদকে আলামিন বলো রে? তোমরা কি সত্যবাদী বলো? তুমি কি জানো তোমার নবী আজকে কেমন আজকে মিথ্যা কথা বলছে? বলো নাউজুবিল্লাহ। হায় রে মুসলমান, আবু বকর বললেন ও আবু জেহেল তুমি বলো বলো কি এমন আমার নবী পাক বলেছে রে? হায় রে মুসলমান, আবু জেহেল বলতে লাগলো কি সেই বলেছে রাতের মধ্যে সে জানো ওই আসমানে গিয়েছিল আর আল্লাহর সঙ্গে মুলাকাত করেছিল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, শবে মিরাজ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, শবে মিরাজ, নারে তাকবীর, নারে রিসালাত। 400 টাকা মুসলমান, 400 টাকা নগদ যে উদ্দেশ্য দিয়েছে মাবুদ তার দান খানাকে তুমি কবুল করে নাও। ওই সমাতে আবু বকর বলছেন হে আবু জেহেল কি বলেছে আমার নবী পাক? আবু জেহেল বলতেছে সে এত বড় একটা রাতের মধ্যে করেছে। আবু বকর বলছে যদি এই কথা আমার নবী পাক যদি বলে থাকে আমি এক আবু বকর কেন হাজার আবু বকর আমি জানকে কুরবানি করে আমি তাকে সত্যবাদী বলে আমি প্রমাণ করে নেব। বলেন আমি সঠিক বলে দেব। আর ওই সমাতে আবু বকর সিদ্দিক টাইটেল দিয়ে দিলেন আমার নবী পাক। বলেন আবু বকর সিদ্দিক মুসলমান টাইটেল দিয়ে দিলেন। আজকে যে সত্যবাদী নবী পাককে যে ওই কথাতে সত্যবাদীর বিরাদার ইসলামই দিলেন, ওই সমাতে উনার টাইটেল দিয়ে দিলেন বিরাদার ইসলাম সত্যবাদী। হে মুসলমান, আজকে নামাজের জন্য আমার প্রিয় নবী নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোনাদার ছেড়ে উনি যেন দিয়েছেন রবিউল ইসলাম 500 টাকা। মাওলা যে উদ্দেশ্য দিয়েছে মাবুদ তারা যেন এই দিক ওদিক কাজ কাম করে, অনেক লেবার নিয়ে যায় মাবুদ, তাদের রোজি রোজগারে তুমি বরকত দান করো। যে উদ্দেশ্য দিয়েছে মনে সুকামনা খানে তুমি পূরণ করে দাও। 1100 টাকা একজন দিয়েছেন বয়স্ক এবং দোয়া চেয়েছেন। আরো কেউ আসবেন, আসেন তো। এই যে রুমালটা আছে রুমালে আপনারা আসেন তো, সকলের জন্য দোয়া করবো একবার। যে যা পারবেন 10-20 যে যা পারবেন আপনারা নিয়ে আসেন নবী পাকের মহব্বতে। আমি আঘাত দিয়ে বলবো না কি 500-1000 লাগবে। আমার মা বোনেরা 10-20 1 টাকা যদি থাকে 1 টাকাও নিয়ে আসেন রুমালে। আপনাদের সকলের জন্য যাদের বাবা মা দাদা দাদি নানা নানি ভাই বোন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছে সকলের জন্য দোয়া হবে। আপনারা সকলে যে যা পারবেন আপনারা নবী পাকের মহব্বতে
সুবহানাল্লাহ। আসেন কে যে যা পারবেন এইদিকে দেখেন আসতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেষ হয়ে যাবে, আপনারা আসেন শেষের সময়তে আসেন। দেখেন একজন চলে এসেছে 50টি টাকা। মাবুদ যে উদ্দেশ্য দিয়েছে মাওলা গো, তাদের সকলের মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও মাওলা। যে উদ্দেশ্য দিয়েছে সকলের মনের ছোট বড় জানা অজানা সকল গুনাহকে তুমি মাফ করে দাও। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, সকলের জন্য দোয়া হবে। ও গো নবী, এই গজল পড়ার সঙ্গে সঙ্গে আপনারা আসেন, যে 5-10 টাকা যে পারবেন আপনারা রুমালে এসে দিয়ে যান। ও গো নবী সুবহানাল্লাহ। একজন দিয়েছেন 100টি টাকা। মাবুদ তার পকেটকে কখনো রাখো না ফাঁকা মাওলা। যে উদ্দেশ্য দিয়েছে মাওলা গো, তাদের সকলের মনে সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও। আমার মা বোনেরা যে যা পাচ্ছেন আপনারা সকলে আসেন, আপনারা নিয়ে আসেন। ও গো নবী আমরা আপনার দিওয়ানা, ও হাসানের নানা, ও হুসেনের নানা, ও হাসানের নানা, ও হুসেনের নানা। তুমি হলে হর মুমিনে। স্বামীজা মামি 500 টাকা বাকি মালা, তারও দানকে কবুল করে নাও। তুমি হলে সকলে যে যা পারবেন গজলের মধ্যে মধ্যে আপনারা নিয়ে আসেন। তুমি হলে হর মুমিনের জান্নাতের ঠিকানা, ও হাসানের নানা, ও হুসেনের নানা। সুবহানাল্লাহ। বেশক হক है। সুবহানাল্লাহ। 500 টাকা সুবহানাল্লাহ দিয়ে দিয়েছে। আরো কেউ হবে আপনারা নিয়ে আসেন। আপনাদের এই দান বেরাদার সোশ্যাল মিডিয়াতে দেখেন, ক্যামেরাতে রেকর্ডিং হচ্ছে, পুরা দুনিয়া দেখবে। আসেন যে যা পারবেন দিয়ে যান। তুমি হলে হর মুমিনের জান্নাতের ঠিকানা, ও হাসানের নানা, ও হুসেনের নানা। হযরত বেলাল মোরর উপরে কি বলছেন শুনো না। আমি বেলাল আমার ঈমান এত দুর্বল ভেবো না কেন, জীবন গেলেও জীবন গেলেও নবী পাকের কলমা কবু ছাড়ব না। ও হাসানের নানা, ও হোসেনের নানা। উহুদের ময়দানে নবীজির দন্দান শহীদের ঘটনা শুনলেন যখন ওয়াইশি কুরুনি, কি করলেন দেখো না। হরে একে 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 দাঁত ভাঙিল, একে একে দাঁত ভাঙিল, একটাও দাঁত রাখিল না। ও হাসানের নানা, ও হুসেনের নানা, ও হাসানের। নারায়ে রিসালাত। শায়রে ইসলাম সাবির রহমান সাহেব, শায়রে ইসলাম সাবির রহমান সাহেব, মেরাজ শরীফ, মেরাজ শরীফ। আপনারা যে যা পারবেন, এই তো রুমাল আপনাদের সামনে থাকলো, আপনারা যে যা পারবেন আপনারা দিয়ে যান। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, আপনারা অনেকক্ষণ থেকে আপনারা বক্তব্য শুনতে আছেন বেরাদার ইসলাম, আর বক্তব্যকে বেরাদার ইসলাম বাড়ি আর হবে না, যেহেতু খিচড়ি আপনাদের হয়ে গিয়েছে, আপনাদের সকলকে আবার খিচড়ি খেতে হবে। হে মুসলমান, কিন্তু আজকে দুনিয়ার জমিনে হে মুসলমান আপনাদের আমাদের সামনে আজকে মানুষ
500 টাকা নিয়ে আসেন। ও দিয়েছে, ও তাহলে তো শুনাতে হবে। তো অবশ্যই শোনাবো, যেহেতু শুনতে চেয়েছেন। হে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কেন আপনাদের কাছে কথা, আপনারা যদি খিচড়ি খাওয়ার জন্য তাড়াহুড়া করেন তাহলে শেষ, না হলে বেরাদার ইসলাম ঠান্ডা খিচড়ি খেতে পাবেন, অসুবিধা নেই। হ্যাঁ সুবহানাল্লাহ। যে যা দিয়েছে রমজান আলী 500 টাকা, মাওলা তারও দান খানাকে তুমি কবুল করে নাও। হে